দর্শক, এই মুহূর্তে আছি সচিবালয়ের ঠিক পশ্চিম পাশে। এখানে কিছুক্ষণ আগে গার্মেন্টস শ্রমিকদের সাথে সংঘর্ষ হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সাথে, এমনটি কিন্তু জানা গেছে। এখানকার কিছু দোকানদার যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, প্রথম অবস্থায় গার্মেন্টস শ্রমিকরা তাদের দাবি নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। এই অবস্থানকে ঘিরে কেন্দ্র করে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে, এটিকে ঘিরে মূলত পুলিশ সন্দেহ করে আসলে এক পর্যায়ে আমরা শুনতে পেরেছি যে পুলিশ এবং গার্মেন্টস শ্রমিক যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং অনেকক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের মতো কিন্তু ঘটনা ঘটেছে। তারপরে আমরা যেটি জানতে পেরেছি যে পুলিশ গার্মেন্টস শ্রমিকদের লক্ষ্য করে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, এমনটি কিন্তু অনেকেই বলেছেন। এবং পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে গার্মেন্টস শ্রমিক যারা রয়েছেন, গার্মেন্টস শ্রমিকরা কিন্তু পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়েছে, এমনটি কিন্তু এখানকার যারা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে সচিবালয়ের ঠিক পশ্চিম পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পুলিশের জল কামান কিন্তু এখানে প্রস্তুত রাখা হয়েছে, পাশাপাশি অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা এখানে খুব কঠোর অবস্থানেই রয়েছেন। আমরা একটু এর বাহিরে যাব, অর্থাৎ যেখানে সংঘর্ষ হয়েছে বা যেখানে সংঘর্ষের মতো যে ঘটনা ঘটেছে সেখানে সর্বশেষ আপডেট গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথম অবস্থায় গার্মেন্টস শ্রমিকরা, যতটুকু জানা গেছে যে শ্রম ভবনের সামনে যে গার্মেন্টস শ্রমিকরা ওখানে অবস্থান নিয়েছেন, সেই গার্মেন্টস শ্রমিকরা কিন্তু এখানে আসেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। এখানে আসার পর পুলিশের সাথে কিন্তু সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং পুলিশ এক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ইট পাটকেল কিন্তু বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো কিন্তু ইট পাটকেল রয়েছে। এবং যে মেন সড়ক, আমরা একটু মেন সড়কে যাব। ইতিমধ্যেই এই সড়ক পুলিশ ব্যারিকেড দিয়েছেন এবং যে মেন সড়কটি রয়েছে এই মেন সড়কেও কিন্তু ইট পাটকেল ছড়ানো ছিটানো রয়েছে। অর্থাৎ গার্মেন্টস শ্রমিকরা যে দাবি দাওয়া জানিয়ে আসছেন গত কয়েকদিন ধরে, সেই গার্মেন্টস শ্রমিকরাই জাতীয় প্রেস ক্লাবের সামনে এখানে আসেন। এখানে আসার পর এক পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষ হয় এবং পুলিশ গার্মেন্টস শ্রমিকদেরকে লক্ষ্য করে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। অন্যদিকে গার্মেন্টস শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়ে। আমরা একটু মেন সড়কে যাব। আমরা একটু মেন সড়কে আমরা একটু দেখানোর চেষ্টা করব ওখানে আসলে কি হয়েছিল। এবং আমরা দেখতে পাচ্ছি এখান থেকে বড় বড় ইট পাটকেল কিন্তু ছড়ানো ছিটানো রয়েছে। তার আগে দর্শক, আমি এখানে একজন দোকানদার রয়েছেন, চা বিক্রি করেন, একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। একজন চা বিক্রেতা রয়েছেন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। ভাই একটু দিকে আসেন তো, একটু বলেন তো এখানে বলেন, আপনাকে দেখাবো না, একটু বলেন কি হয়েছে এখানে, বলেন। এইখানে আরো 1 থেকে 1.5 ঘন্টা আগে এই কিছু সংখ্যক লোক আসছিল, সম্ভবত তারা আপনার গার্মেন্টস শ্রমিক বকেয়া বেতনের জন্য তারা আন্দোলনে নামছিল। তাদের উদ্দেশ্য ছিল আপনার এই সচিবালয় ঘেরাও করা, কিন্তু তা করতে পারেনি। এখানে যেসব যৌথ বাহিনীরা ছিল তারা তাদেরকে প্রথমে তারা আটকাইতে চাইছিল, কিন্তু তারা তা মানে নাই। তারা মানে রাগারাগি করে তারপর ডিলাডিলি করছিল ইট পাথর। হ্যাঁ, পরে এর জন্য পুলিশ তারপর গোলাগুলি করছে। এক প্রত্যক্ষদর্শী এখানে যিনি চা বিক্রি করেন তিনি আসলে জানিয়েছেন প্রথম অবস্থায় গার্মেন্টস শ্রমিকরা সচিবালয় ঘেরাও করার জন্য যান, তখনই ঠিক পুলিশ বাধ্য হয়ে তাদেরকে আসলে সরে যেতে বলেন। তারপরে কিন্তু তারা তাদের কথা না শুনে তারা আবারও সচিবালয়ের অভিমুখে ভিতরে যাওয়ার চেষ্টা করেন। ঠিক তখনই পুলিশ বাধ্য হয়ে তাদের লাঠিচার্জ করে এবং তাদের উপর বা লক্ষ্য করে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানকার সর্বশেষ অবস্থা দেখতে পাচ্ছেন, বড় বড় ইট পাটকেল কিন্তু ছড়ানো ছিটানো রয়েছে। যে মেন সড়কটি রয়েছে এই মেন সড়কে আমরা দেখতে পাচ্ছি বড় বড় ইট কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই সড়ক দিয়ে গার্মেন্টস শ্রমিকরা সচিবালয়ের ভিতরে প্রবেশ করার জন্য কিন্তু তারা একসাথে যাওয়া দিচ্ছিলেন। ঠিক তখনই পুলিশ তাদেরকে বাধা দেয় এবং এই বাধাকে কেন্দ্র করেই মূলত এই সংঘর্ষ এখানে ঘটে।
আমরা দেখতে পাচ্ছি পুরো সড়কে কিন্তু ইট পাটকেল এবং গাড়ির যে গ্লাস সেইগুলো কিন্তু নিচে পড়ে আছে। তো দর্শক, এই ছিল সর্বশেষ এই মুহূর্তে সচিবালয়ের পশ্চিম পাশে পরিস্থিতি একদমই স্বাভাবিক। পুলিশ এবং জলকামান কিন্তু এখানে প্রস্তুত রাখা হয়েছে এবং অন্যদিকে সচিবালয় এলাকা বা জাতীয় প্রেস ক্লাব এলাকা একদমই স্বাভাবিক রয়েছেন, কোনো গার্মেন্টস শ্রমিক এখানে নেই। এই হচ্ছে এখানকার সর্বশেষ।